কক্সবাজারে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে র্যালি ও প্রতিবাদ সমাবেশ। কক্সবাজারের চকরিয়ার কোটাখালীর ঐতিহ্যবাহী কিশলয় স্কুলের অফিস সহকারী সেলিম কর্তৃক সিনিয়র শিক্ষক নাসিরউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে শেষ হয়। এ সময় শিক্ষক ও ছাত্রছাত্রীরা অভিযোগ করে বলেন, এই স্কুলে কেরানির দুর্বৃত্তায়নের কোনো শেষ নেই। আমরা তার যন্ত্রণায় বিভিন্ন ধরনের অনিয়মে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তার অনিয়মের কোনো শেষ নেই। আমরা সেই অনিয়মের প্রতিবাদ করতে গেলে সে রাজনৈতিক পাওয়ার দেখায়, বাহুবল দেখিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখে। এমন একটা পরিবেশ স্কুলে তৈরি করে রেখেছে যে ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলতে পারে না, শিক্ষকরাও তার বিরুদ্ধে কথা বলতে পারে না। সে নিয়ম বহির্ভূত ভাবে এখানে নিয়োগ পেয়েছে। 18 সালে তার এমপিও চলে আসে, 19 সালে তার ফাইল প্রসেসিং হয়। এখান থেকে তার অনিয়মের শুরু। সে এখানে জয়েন করার পর থেকে শিক্ষকদের বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে করে না এমন কোনো অশালীন কাজ নেই। আমরা চাই তার পদত্যাগ। নাসির স্যারকে লাঞ্ছিত করা হয়েছে শারীরিকভাবে, আমরা তার জন্য প্রতিবাদ করছি। আমরা বিভিন্ন জায়গায় বিচার চেয়েছি, এখনো বিচার পাচ্ছি না। যে কথাটা হচ্ছে যে কেরানি সেলিম অত্যন্ত একজন খারাপ ব্যক্তি। ও 2012 সালে নিয়োগ পাওয়ার আগে একবার গেস্ট টিচার হিসেবে আমাদের এখানে ছিল। তখনও আমরা তাকে গেস্ট টিচার হিসেবে ছিল, তখন তার অনিয়মের কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রধান শিক্ষকের ছাত্র ছায় 10 লাখ টাকা তুললে 2 লাখ টাকা দিয়ে বেতন দিত, বাকিগুলা সে পকেটস্থ করে বিভিন্ন জায়গায় মাসোয়ারা দিত। কেরানি সেলিম স্কুলের যাবতীয় পরিচালনার যে দায়িত্বগুলো আছে, তার যারা পরিচালনা পরিষদে তার শুভাকাঙ্ক্ষী ছিল, রাজনৈতিক ছাত্র ছায় তারা একচেটিয়া এখানে যা ইচ্ছে তা করেছে। তারা আমাদের প্রধান শিক্ষককে পদত্যাগ করাইছে, তারা আমাদের শহীদ আকবর স্যারকে পদত্যাগ করাইছে। স্কুল থেকে 5 বছর 5.5 বছর তাদের বাইরে থাকতে হয়েছে শুধু এই সেলিমের কারণে। এবং আমরা চাই এই সেলিমের এখন পদত্যাগ করা উচিত, তাকে বহিষ্কার করা দরকার। স্কুলটা ছিল প্রসিদ্ধ একটা নাম করা স্কুল। কেরানি সেলিম ছিল একজন হায়েনা, একজন শকুন। আমাদের স্কুলকে, আমাদের পবিত্র প্রতিষ্ঠানকে আমরা হায়েনা মুক্ত করুন এবং শকুন মুক্ত করুন, এটা হচ্ছে আমার দাবি। আমাকে মারছে না, এটা একটা বড় বিষয় নয়। এই যে আমাদের স্কুলকে, আমাদের পবিত্র স্থানকে, আমাদের পবিত্র এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে, দেউলিয়া করে ফেলছে। তিনি যেমন শিক্ষকদের সাথে অনিয়ম করছে, তেমনি আমাদের স্টুডেন্টদের সাথেও। যখন শিক্ষার্থীরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে, ক্লাস 9, 8 এর রেজিস্ট্রেশন, 9 এর রেজিস্ট্রেশন, তিনি ইচ্ছা করে নামগুলো ভুল করে দিয়ে সেগুলো কি করে ঠিক করার সময় টাকা চাই। যদি টাকা দিতে অক্ষম হয় তাহলে সে আর নামটা ঠিক করবে না। আমরা যে ওনার পদত্যাগ। রাজনৈতিক প্রভাব দেখে এই SM সেলিম স্কুল থেকে দীর্ঘ কয়েক বছর যাবত অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছেন। তাই তাকে শাস্তি প্রদান সহ চাকরি থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ TV।